পরিষদ বিপ্লবের এবং আওয়ামী লীগের আমলে সবসময় রাজপথে যে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান বজায় রেখেছে। আমরা দেখেছি অনেক সময় বড় রাজনৈতিক দল বিএনপিও 70 দিন বা 75 দিন বিএনপির কার্যালয় বন্ধ ছিল। সে তখন বিএনপি কার্যালয় খুলতে ভয় পাইত। তখনও বাংলাদেশ গণ অধিকার পরিষদ যুব ছাত্র সকলের ঐক্যবদ্ধ মিছিল দিয়ে আমরা সবসময় বিএনপির কার্যালয় থেকে ঘুরে আসতাম, মিছিল দিয়ে আসতাম। আমাদের এই সাহসের বাতিঘর, বাংলার মানুষের সাহসের বাতিঘর গণ অধিকার পরিষদ। সেখানে তারা মাত্র 3টা রাজনৈতিক দলকে, তার মধ্যে এনসিপি অনিবন্ধিত আর গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক। তারপর জানা নেই, এটা অবশ্যই বৈষম্য করেছে। আমরা দেখেছি বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করলো। বর্তমান পরিস্থিতিতে এসে দেশে এখনো বৈষম্য বজায় রয়েছে এবং কোটা পদ্ধতি এখনো বজায় রয়েছে, সেটা চাকরি ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে। আমরা দেখেছি প্রধান উপদেষ্টা এককেন্দ্রিকভাবে বা একচোখাভাবে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে সবসময় সুবিধা দিয়ে আসতেছে। সে রাজনৈতিক দল অনিবন্ধিত হলেও প্রধান উপদেষ্টা কিন্তু তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আসতেছে, তাদের শপথ সঙ্গে তাদের এখানে একটা প্রশ্ন থেকে